আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচ এর সকল স্টুডেন্টসরা যারা আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের কেমিস্ট্রি সাজেশন ভিডিওতে। তো তোমরা যারা হচ্ছে ঈদুল ফিতরের পর একটা গ্রেট কামব্যাক দেওয়ার কথা ভাবতেছো এবং কেমিস্ট্রিতে যারা একটু পিছিয়ে আছো এবং ভাবতেছো যে কেমিস্ট্রিতে কিভাবে এ প্লাস এনশিওর করা যায় এইচএসসি এক্সামে বা কিভাবে বেস্ট একটা রেজাল্ট কেমিস্ট্রিতে করা যায় সকল বিষয়ের মতোই, সেই বিষয়টা নিয়ে তোমরা যারা টেনশনে ছিল এতদিন, তো তোমাদের জন্য হচ্ছে আজকের সাজেশন ভিডিওটা আমার তৈরি করা। তো আমি ডিরেক্ট চলে যাচ্ছি সাজেশন ভিডিওতে। তো প্রথমে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দেখা যাচ্ছে যে তোমরা অলরেডি সিলেবাস সবাই জানো। তো প্রথমত হচ্ছে দেখা যাচ্ছে যে গুণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, রাসায়নিক বিক্রিয়া এবং কর্মমুখী রসায়ন, 4টা চ্যাপ্টার, এবং সেখানেও দেখা যাচ্ছে সিলেবাস প্রতিটা চ্যাপ্টার থেকে শর্ট করা আছে তোমাদের 25 ব্যাচের যারা আছে শুধুমাত্র তারা। এবং সেকেন্ড পেপারে হচ্ছে তোমাদের পরিবেশ রসায়ন, দ্বিতীয়ত জৈব যৌগ, তৃতীয়ত পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা আছে মানে চতুর্থ, এই কয়টা চ্যাপ্টার নিয়ে মূলত তোমাদের ডিল করা লাগতেছে। তো এখন বিষয় হচ্ছে যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়া যায় এবং কোনগুলো দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে প্রথমত তোমাদের ফার্স্ট পেপারে গুণগত রসায়ন, তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, কর্মমুখী রসায়ন, এই 3টা চ্যাপ্টার। এখানে কর্মমুখী রসায়ন তো অনেক ছোট, দেখা যাচ্ছে যে এক ক্লাসই হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দেন গুণগত রসায়ন খুবই ইম্পর্টেন্ট। এগুলো কি? এগুলো হচ্ছে এই গুণগত রসায়ন, রাসায়নিক বিক্রিয়া, এদের কি ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, ঠিক আছে। ইজিলি তোমরা প্রত্যেকে চাকা মার্কস এগুলো থেকে তুলতে পারবা, ঠিক আছে। তো অবশ্যই এই দুটো চ্যাপ্টার এনশিওর করতে হবে এবং এই দুটো চ্যাপ্টার থেকে তোমরা যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন 40 মার্কস আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। দেন কর্মমুখী রসায়ন, এটা দিয়ে ইজিলি 10 মার্ক ক্যারি করা যায়, মানে 10 মার্ক মানে কমন পাওয়ার সম্ভাবনা আছে এবং সেখান থেকে ভালো মার্কস ক্যারি করা যায়। কিভাবে? তোমাদের ওই যে ভিনেগার প্রস্তুতির যে রিয়াকশন, 3 স্টেপসের যে রিয়াকশন আছে, ওটা তো খুবই ইম্পর্টেন্ট এবং দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকবারই আসে। দেন তোমাদের ওই যে জীবন্ত ব্যাকটেরিয়াকে মৃত নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া তৈরি করে, মানে ভিনেগারের যে মেকানিজমটা, ঠিক আছে, মানে কিভাবে ওইটা হচ্ছে ব্যাকটেরিয়াকে কিভাবে জীবন্ত ব্যাকটেরিয়াকে কিভাবে মৃত নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে যে পরিণত করে, সেই ব্যাপারটা দেখা যাচ্ছে যে এটা এক ক্লাসই হচ্ছে কভার করে দেওয়া পসিবল, ঠিক আছে। মানে ক্লাসের কথা বলছি এবং তোমরা নিজেরাও একদিনে এটা করে ফেলতে পারবে, একদম ইজি। তো দেখা যাচ্ছে যে এখান থেকে তোমরা কত 50 মার্কস তোমাদের দেখা যাচ্ছে কি আয়ত্তের মধ্যে থাকলো, ব্যাস। তোমরা এই 50 মার্কস মূল টার্গেট করবে। এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা আছে, এখন কথা হচ্ছে এখানে 2 ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা 2 ক্যাটাগরির স্টুডেন্টস থাকার সম্ভাবনা অনেক বেশি। এক ক্যাটাগরি হচ্ছে তোমরা অনেকেই হয়তো মোটামুটি ভালোই আগে আসো, দেখা যাচ্ছে যে একটু পুশ দিলেই তোমরা টোটাল সিলেবাসটা কেমিস্ট্রি কমপ্লিট করতে পারো। এইরকম সিচুয়েশনে যারা আছো তারা অবশ্যই আমি রিকমেন্ড করবো এই চ্যাপ্টারটাও তোমরা কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে। কারণ দেখা যাচ্ছে এডমিশনে যারা মেডিকেল প্রস্তুতি নিবে তাদের তো দেখা যাচ্ছে যে আরও অনেক পড়তে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে, যারা ভালো আগে আসো তুলনামূলক, তারা অবশ্যই এই চ্যাপ্টারটাও কমপ্লিট করবে। আর এই চ্যাপ্টারটা দিয়ে দেখা যাচ্ছে বেশ কিছু টপিক কভার করলে এই চ্যাপ্টারটা ওইগুলো থেকেই দেখা যাচ্ছে যে বারে ঘুরে ফিরে ওইগুলো থেকেই হচ্ছে যে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আসে, ঠিক আছে। তো ওইগুলো হচ্ছে আমি আমার ক্লাসে অলরেডি হচ্ছে আমি এইচএসসি মাস্টারি কোর্স যেটা আছে সেটা হচ্ছে আমি লঞ্চ করে দিয়েছি এবং এই কোর্সটা সকলেই করতে পারবে, এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ এবং পরবর্তীতে যারা আসবে 27, 28 সকলের জন্যই। তো তোমরা এইচএসসি 25 ব্যাচ যারা আছো তারাও ইজিলি করতে পারবে। এবং দেখা যাচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ দিয়ে এটা আমার প্রথমে স্টার্ট করা হয়েছে। তোমাদের যাদের জৈব যৌগ প্রবলেম আছে তোমরা এই প্লে লিস্টটা করলে আমি হচ্ছে কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা হচ্ছে ইজিলি দেখা যাচ্ছে যে তোমরা একটা স্ট্রং পজিশনে মানে 0 to pro লেভেলে তোমরা চলে যেতে পারবে ইনশাআল্লাহ। তো এখন আমি দেখা যাচ্ছে যে তো তোমরা যারা ভালো কন্ডিশনে আছো সেভাবে আমি বললাম। আর কথা হচ্ছে যারা একটু পিছিয়ে আছো তারা গুণগত রসায়ন, রাসায়নিক বিক্রিয়া এবং কর্মমুখী রসায়ন, এই 3টে একদম সুপার ফোকাসে রাখবে এবং এই ফোকাসে রেখে কমপ্লিট করার পর যদি সময় থাকে ফার্স্ট পেপারের জন্য, তখন তোমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বিক্রিয়ায় দেখা যাচ্ছে আমি যে এখন প্লে লিস্টটা বা তোমাদের জন্য কেমিস্ট্রির যে ভিডিওগুলো আমি বানিয়ে যাচ্ছি এইচএসসি এর, তো তখন তোমরা কি করবে ওই ভিডিওসগুলো থেকে তোমরা দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে বোর্ডের জন্য একদম সুপার ইম্পর্টেন্ট এইচএসসি এর জন্য, ওইগুলো তোমরা পিক করতে পারবে যদি টাইম থাকে, ঠিক আছে। এবং এভাবে একটা স্ট্রং পজিশন তোমরা যাবে। আচ্ছা, এরপর সেকেন্ড পেপারে আসা যাক। সেকেন্ড পেপারে পরিবেশ রসায়ন, তারপর জৈব যৌগ, এটাকেও বাদ দিও না, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে যে তড়িৎ রসায়ন, পরিবেশ রসায়ন, জৈব যৌগ, তড়িৎ রসায়ন, এই 5টা থেকে তোমরা একদম ইজিলি 50 মার্কস তোমাদের আয়ত্তের মধ্যে তোমরা কমন পাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যারা একটু আগে আছো, যারা একটু এগিয়ে আছো, তোমরা অবশ্যই পরিমাণগত রসায়ন এটাও তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে। কারণ দেখা যাচ্ছে যে
এই চ্যাপ্টারের সাথে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের সাথে যাদের এই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার ভালোভাবে করা আছে, পরিমাণগত রসায়ন জাস্ট জারণ বিজারণটা তোমরা ভালোভাবে করলে, জারণ বিজারণ পার্টটা তোমরা যখন ভালোভাবে করবে, দেখা যাচ্ছে যে ইজিলি তোমরা এই স্টোইকিওমেট্রি বা পরিমাণগত রসায়নের ম্যাথগুলো পারবে, ঠিক আছে। আর কি টাইট্রেশন রিলেটেড যে প্রবলেমগুলো আছে অনেক ইজি। আচ্ছা, আর তড়িৎ রসায়ন এই চ্যাপ্টার থেকে চাইলেও ভুল করা যায় না, এই চ্যাপ্টার থেকে চাইলেও ভুল করা যায় না। জাস্ট সিম্পল কনসেপ্টের যে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ রাসায়নিক কোষের দেখা যাচ্ছে যে 3-4টা ক্লাস ভালোভাবে নিলে দেখা যাচ্ছে ওগুলো আমার কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো খুবই সহজ, তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা চাইলেও ভুল করা যায় না, ঠিক আছে। জৈব যৌগ, আচ্ছা, তো পরিবেশ রসায়ন, দেন হচ্ছে তোমরা যারা একটু এগিয়ে আছো তোমরা অবশ্যই পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন টোটালটা ভালোভাবে কমপ্লিট করবে। এগুলো হচ্ছে কি ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এখান থেকে 50 নাম্বার ইজিলি ক্যারি করতে পারবে। প্লাস জৈব যৌগ চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে কমপ্লিট করবে। এবং জৈব যৌগ নিয়ে তোমাদের যাদের ভয় আছে বা প্রবলেম আছে, তোমরা এইচএসসিতে তোমাদের এইচএসসি লেভেলের টোটালি করো নাই জৈব যৌগ, এমন যারা আসো, প্লাস তোমরা এমনও অনেকে আসো আমি জানি যে এসএসসিতেও তোমরা হচ্ছে জৈব যৌগ তোমাদের বাদ ছিল অনেকের, দেখা যাচ্ছে এসএসসিতেও তোমরা জৈব যৌগ চ্যাপ্টারটা করো নাই, মানে এটা নিয়ে তোমরা ভয়ে আসো এবং চিন্তায় আসো বা টেনশনে আসো যে তোমরা কিভাবে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ চ্যাপ্টারটা তোমরা কমপ্লিট করবে। তো তাদের জন্য আমি বলতেছি কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে। ওই তোমাদের জন্য এখন ভিডিও বানানোর কাজ আমি স্টার্ট করেছি, তোমাদের জন্য কাজ স্টার্ট করে দিয়েছি তোমরা এসএসসি ব্যাচ যারা আছো, ঠিক আছে। তো তোমরা ওই কমেন্টে ওই ক্লাসগুলো জাস্ট কি করবে, ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস সিরিয়াল অনুসারে করবে এবং সিকোয়েন্স অনুসারে শুরু থেকে শেষ পর্যন্ত করবে। এবং এটা করার মাধ্যমে তোমরা জৈব যৌগতে একদম 0 to pro লেভেলে তোমরা চলে যেতে পারবে ইনশাআল্লাহ। আলাদাভাবে কোনো কোর্স বা কোনো কিছু করার এক্সট্রা দরকার নেই, কোনো টেনশন করার প্রয়োজন নেই, ঠিক আছে। তো যারা একটু পিছিয়ে আছো তাদের জন্য আমি সাজেশন দিব, তোমরা পরিবেশ রসায়ন, দেন জৈব যৌগটা যদি একেবারেই টাফ লাগে বা যদি ভাবো যে সময় হচ্ছে না, তখন পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, এই 3টা থেকে তোমরা যারা একটু পিছিয়ে আছো তারা কভার করতে পারবে। এবং দেখা যাচ্ছে তোমাদের এইচএসসি এর জন্য তোমরা ভালো একটা এইচএসসি এর পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, অলওয়েজ টার্গেট রাখবে যেন 2টা মিলিয়ে যেন এটা তো 80+, এটাতেও যেন 80+ তোমরা ক্যারি করতে পারো, ঠিক আছে। একদম ভালোভাবে যাতে একদম A+ এনশিওর করতে পারো, ওইভাবেই প্রস্তুতি ওই টার্গেট মাথায় নিয়ে তোমরা প্রস্তুতি নিতে থাকবে যাতে ভালো একটা ফলাফল করতে পারো ইনশাআল্লাহ। ওকে, দেন জৈব যৌগ যদি কভার করতে একদম নাই পারো, সেই ক্ষেত্রে এইটা দেখা যাচ্ছে যে বাদ দিতে পারো, মানে যদি টাইমে না কুলিয়ে উঠতে পারো, ঠিক আছে। বাট যারা এই টোটাল 3টা কমপ্লিট করে সময় পাবে তারা অবশ্যই জৈব যৌগ চ্যাপ্টারটা কমপ্লিট করবে, ঠিক আছে। কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হয়তো তুমি সিকিউতে পার পেলে, কিন্তু এমসিকিউতে কিন্তু ওখান থেকে কোশ্চেন আসে, ভালো কোশ্চেন নেই, ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে, ঠিক আছে। তো আর যারা এগিয়ে আছো আমি তোমাদেরকে সাজেশন দিব পরিবেশ রসায়ন, জৈব যৌগ, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন কমপ্লিট করতে। আর এই যে পরিমাণগত রসায়ন, এখান থেকে কি হয়, এখান থেকে জারণ বিজারণের যে প্রবলেম আসে সেটা ঘুরে ফিরে ওই KMnO4 পটাশিয়াম ডাইক্রোমেট, ওই একদম ইজি যে কমন যে দেখা যাচ্ছে যে কমন যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো ওইগুলোই ঘুরে ফিরে আসে এবং দেখা যাচ্ছে লোয়ার টুকরা বা ইজি টাইপের একটা ম্যাথ দেয়, ঠিক আছে। আর আসে হচ্ছে টাইট্রেশন পার্ট, ওখান থেকে আসে একদম ভেরি সিম্পল অ্যান্ড ইজি। দেন পরিবেশ রসায়ন, এখানেও দেখা যাচ্ছে টাইপগুলো খুবই কমন ইসের মধ্যে থাকে, যেমন ব্রনস্টেড লাউরি মতবাদ, ঠিক আছে। দেন হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ, তারপর হচ্ছে অ্যাসিড খার লুইস তত্ত্ব, ঠিক আছে। এগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। দেন জৈব যৌগ যে একদম মহামারী কঠিন এমনও না, জৈব যৌগে 2 থেকে 3টা কোশ্চেন নখদর্পণে মানে একদম দেখা যাচ্ছে যে 3টা কোশ্চেন যদি আসে ওখান থেকে বলা যায় যে 2টা কোশ্চেন একদম নিজের দখলের মধ্যেই থাকে টোটালটা কমপ্লিট করার পর, এরকম। যেমন SN1, SN2 খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে সমানুতা যে পার্টটা আছে ওটা ইম্পর্টেন্ট। দেন অ্যালডিহাইড কিটোন থেকে স্টার্ট করে একদম অ্যালকোহল, তো কথা হচ্ছে যে দেন অ্যারোমেটিক পোর্শনটা তো বড় না, ওখান থেকেও কমন আসার সম্ভাবনা আছে। তাও কথা হচ্ছে জৈব যৌগ দিয়ে আনসার করা অনেক সহজ এবং চাকা মার্কস ক্যারি করা যায়। তো তোমরা যারা একটু পিছিয়ে আছো তোমাদের প্রতি আমার একদম হাইলি রিকমেন্ডেশন থাকবে, তোমরা অবশ্যই জৈব যৌগটা এই 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করার পর তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই জৈব যৌগটা তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে। এবং ভিডিওর নিচে লিঙ্কও দেওয়া থাকবে। তো এইভাবে করে তোমরা, আমি আশা রাখবো অবশ্যই এসএসসিতে তোমরা ভালো একটা ফলাফল করার জন্য অবশ্যই আমি রিকমেন্ড করবো এইটা মাস্ট কমপ্লিট করার জন্য। এবং যারা এগিয়ে আছে একটু তাদের অবশ্যই জৈব যৌগটাও কমপ্লিট করার জন্য। এবং জৈব যৌগের লিঙ্ক অলরেডি, জৈব যৌগ আমি তোমাদের সকলের জন্য ফ্রিতেই দেখা যাচ্ছে যে আমি তোমাদের জন্য এইচএসসি মাস্টারি কোর্স আমি লঞ্চ করেছি আলহামদুলিল্লাহ, এবং সেটা আমি লিঙ্ক হচ্ছে কমেন্টে দিয়ে রাখবো। আচ্ছা, এবং যারা একদম সময় কুলিয়ে উঠতে পারবে না তাদের জন্য দেখা যাচ্ছে এটা তোমরা বাদ দিতে পারো। বাট যারা এগিয়ে আছো বা
দেখা যাচ্ছে যে আগানোর পরে সময় আছে তাদের জন্য অবশ্যই জৈব যৌগটাও কমপ্লিট করবে। ঠিক আছে, দেন গুণগত রসায়ন। ঠিক আছে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এইটা যদি তোমরা সময় পাও তাহলে, নাহলে তোমরা এটা স্কিপ করতে পারো, সমস্যা নাই। রাসায়নিক বিক্রিয়া অ্যান্ড কর্মমুখী রসায়ন। ঠিক আছে, দেন কথা হচ্ছে এই চ্যাপ্টারটা যেটা আছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এটা লেখা অনেক বেশি এবং হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় মার্কস বা নম্বর কাটতে পারে। ঠিক আছে, এই জন্য এই 3টা মেইন টার্গেটে রাখবে এবং এই টোটালটা কমপ্লিট করার পর যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই তোমরা এই চ্যাপ্টারটাও কমপ্লিট করবে। এবং দেখা যাচ্ছে এই চ্যাপ্টারে অনেক 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 কিছু আছে, কিন্তু দেখা যাচ্ছে যে 7-8টা বা ম্যাক্সিমাম হলে 10টা থেকে 11টা দেখা যাচ্ছে টাইপের কোশ্চেন ভালোভাবে যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার করা সহ যদি তোমরা বুঝে বুঝে ক্লাসগুলো করো, আমি যেগুলো ফিউচারে লঞ্চ করবো, মানে কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ লঞ্চ করবো এই চ্যাপ্টার থেকে, দেখা যাচ্ছে ওইগুলো ভালোভাবে তোমরা বুঝে বুঝে করলেই এই চ্যাপ্টারও হচ্ছে যে তোমরা কি আনসার করতে পারবে। বাট সেটা কিন্তু তোমরা মেইন প্রায়োরিটি বা মেইন ফোকাসে রাখবে না, মেইন ফোকাসে এই 3টা চ্যাপ্টার রাখবে। ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারে লেখা অনেক বেশি এবং নাম্বার কাটতে পারে এটাতে। বাট বলছি যে চ্যাপ্টার স্কিপ করাটা কিন্তু রিস্কি বা ঝুঁকিপূর্ণ, এই জন্য অবশ্যই তোমাদের হাতে যদি সময়, মানে সব কিছু কমপ্লিট করে সময় বের করতে পারো তাহলে অবশ্যই এই চ্যাপ্টারটাও তোমরা কমপ্লিট করবে। ঠিক আছে, এবং এভাবে তোমরা দেখা যাচ্ছে সিকিউ এমসিকিউ টোটালের জন্য বেস্টভাবে একটা প্রিপারেশন নিবে। এবং তোমাদের হাতে যতটুকু আমি জানি যে জুনের 26 তারিখ তোমাদের এইচএসসি এক্সাম, তো তোমাদের হাতে কিন্তু পর্যাপ্ত ভালো একটা অ্যামাউন্ট আছে। তো তোমাদের সকলের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে এই সময়টুকু যেটুকু সময় তোমাদের আছে হাতে, এই সময়টুকুকে অবশ্যই তোমরা বেস্টভাবে কাজে লাগাবে যাতে তোমরা এইচএসসি এক্সামে বেস্ট একটা ফলাফল করতে পারো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আজকে আমার যে এটা বলা যায় যে একটা কি সাজেশন ক্লাস এই পর্যন্তই। তো তোমরা সকলে অবশ্যই ভালো থাকবে ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম।